চলেন শুরু করে দিই। লেয়ারের এগুলোর আগে আমি আরেকটা কাজ করি। আজকে আমরা একটা জিনিস পড়বো, স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট বোঝানোর জন্য আমি আপনাকে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, নিলাম স্মার্ট অবজেক্ট। আচ্ছা দেখেন, আমার এই জায়গায় ইলাস্ট্রেটর একটা ফাইল খোলা আছে। এই জায়গায় আমরা ধরেন একটা লোগো করা, হ্যাঁ ধরেন একটা লোগো করা, কন্ট্রোল সি ফর কপি। আমি আমার ইয়েতে আসলাম, ফটোশপে আসলাম। ফটোশপে আসার পরে কন্ট্রোল ভি পেস্ট করব। এদিকে পেস্ট এস, আপনি কি হিসেবে পেস্ট করতে চাচ্ছেন? আমি স্মার্ট অবজেক্টে দিলাম, স্মার্ট অবজেক্টে পেস্ট দিচ্ছি। ওকে, আচ্ছা এখন আপনার যে স্মার্ট অবজেক্ট এটা পেস্ট হলো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, আপনি ছোট বড় করেন ইচ্ছা মতো। ছোট করলাম, আবার বড় করলাম, আবার ছোট করলাম, আবার বড় করলাম, আবার ছোট করলাম। ইচ্ছা মতো কখনো প্রয়োজন হইতে পারে, আপনার ছোট বড় করা হওয়ার প্রয়োজন হইতে পারে। এই জিনিসটা আবার পেস্ট করেন, কন্ট্রোল ভি। এখন আমি চাচ্ছি পিক্সেল হিসেবে, পিক্সেল। ওকে, ওকে, এই যে এই স্মার্ট অবজেক্টটা বন্ধ করে এখন এটা আবার ছোট বড়, কন্ট্রোল টি, বড় করলাম, ছোট করলাম, বড় করলাম, ছোট করলাম, বড় করলাম, ছোট করলাম, বড় করলাম, কন্ট্রোল টি, ছোট করলাম। এই দেখেন, যখন আপনি পিক্সেল হিসেবে দিচ্ছেন তখন আপনার এটা দেখেন, আর আপনার স্মার্ট অবজেক্ট যেটা এটা দেখেন। ছোট বড় করেন, যত কিছু ছোট বড় করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্মার্ট অবজেক্টে কাজ করলে কি হয়, আমাদের পিক্সেল গুলো নষ্ট হয় না। ঠিক আছে, দেখেন এটা পিক্সেলের কি অবস্থা। এটা যখন আমরা ইলাস্ট্রেটর থেকে কোনো ফাইল নিয়ে আসি ফটোশপে, এরকম আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি হিসেবে নিয়ে আসতে চান, তখন আমরা স্মার্ট অবজেক্টটা চুজ করব। ইভেন আমরা ধরেন এই যে গত ক্লাসে আমরা যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম কুইক সিলেকশন দিয়ে, কুইক সিলেকশন দিয়ে রিমুভটা করি, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি, ব্রাশটা ছোট করে নিয়ে থার্ড প্যাকেট ব্রাশটা দিয়ে ঠিক আছে, বললাম এটা আমাদের ইয়ে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল জিরো দিই, কন্ট্রোল জে ফর কপি। আচ্ছা এখন এটা আমাদের কপি হয়েছে, এটা আমি আমাদের একটা ফাইলে নিয়ে যাই, ছোট বড় ছোট করি, না একটু কাজের জন্য বড় লাগবে, বড় করি, এত বড় হয়েছে আর না, একটু ছোট করি, একটু বড় লাগবে, বড় করি, না একটু ছোট করি, বড় করি। আপনি যেটা নর্মালি নিয়ে আসছেন এই অবস্থা এরকম। আর আমরা যদি স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসতাম, স্মার্ট অবজেক্ট কিভাবে করে, এই যে ল্যাব যেটাকে স্মার্ট অবজেক্ট করবো এটাকে সিলেক্ট করা থাকবে, তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট, এই যে যেটাতে স্মার্ট অবজেক্ট করতে চাই এটা সিলেক্ট করা থাকবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা এখন আমি নিয়ে যাই ডকুমেন্টে ছোট করেন, ইচ্ছা মতো ছোট করেন, আবার বড় করেন, আবার ছোট করেন, আবার বড় করেন। কখনোই ও রেজুলেশন যা ছিল তাই থাকবে, কখনোই ছোট বড় হবে না, কখনোই নষ্ট হবে না রেজুলেশন গুলো। ঠিক আছে, তো স্মার্ট অবজেক্টের ব্যাপার হচ্ছে এই সুবিধা আমাদের। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট কষ্ট করলে কখনোই আমাদের রেজুলেশন নষ্ট হয় না। ঠিক আছে, তো স্মার্ট অবজেক্টের আরো কিছু ব্যবহার আমরা দেখতে পারি, যেমন ধরেন ধরেন এটা একটা শেপ, ঠিক আছে, এটা আমি স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করতে হলে কি করতে হবে, এদিকে দেখা যাচ্ছে না কেন ধরো, আবার ফিল কালারটা দিকে ইয়ে সাদা হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। অটো কালার অ্যাপ্লাই করি, দেখা যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি স্মার্ট অবজেক্ট ক্লিক করতে, এটা সিলেক্ট করা আছে, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করলাম না। এখন ধরেন এটা আপনি এই যেটা ক্লিক করলে অন্য একটা উইন্ডোতে আপনাকে নিয়ে যাবে, দেখেন এই যে থাম্বনেল স্মার্ট অবজেক্ট, এই রাখলেও স্মার্ট অবজেক্ট লেখা যাবে, যে স্মার্ট অবজেক্ট থাম্বনেল ক্লিক করি, এই যে হয়তো বা আপনি এই জায়গায় কিছু বসাইতে পারেন, কিংবা এটা কালারটা চেঞ্জ করে দেন, আমি চাচ্ছি এটা আমার রেড হয়ে যাবে। এটা দেওয়ার পরে কন্ট্রোল এস দিতে হবে, কন্ট্রোল এস। এখন আপনার ইয়েতে যান, এটা কমাতে যান, এটা নীল ছিল এরকম হয়েছে, আপনি যে কালারটা করবেন। এখন আপনি আসতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন।
ইয়েলো চাই। ইভেন এটাকে কন্ট্রোল এস দিতে হবে, কন্ট্রোল এস ফর সেভ, কন্ট্রোল এস, এই যে ঠিক আছে। এটা আপনার ধরেন একটা কাজ করবেন, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কপি করলেন, অল্টার ধরে শিফট ধরলেন, সমস্যা হয়, কপি করলাম। তা আমি এতগুলো স্মার্ট অবজেক্ট করলাম না, যে কোনো একটাতে সিলেক্ট করে স্মার্ট অবজেক্টে অন্য একটা উন্নতিতে গেলাম। ধরেন আমি এই জায়গায় একটা লোগো বসাবো, এটা আমার লোগো, এটা আমার লোগো, ঠিক আছে, এটা আমার লোগো, এটা লোগোটা এক কালার হয়ে গেছে, এটা 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 আমার লোগো, লোগো। এখন কি করতে হবে, কন্ট্রোল এস দিতে হবে, কন্ট্রোল এস ফর সেভ, কন্ট্রোল এস। তাহলে আমাদের উইন্ডোতে যাই, এটাতে, এই যে দেখেন সবগুলো হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো হয়ে গেছে। এবার আপনি সব সময় চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল এস, ঠিক আছে, সবসময় আপনি চেঞ্জ করতে পারবেন। তা স্মার্ট অবজেক্টে আপনার কখনো রেজুলেশন নষ্ট করবে না, এটা একটা ব্যাপার, আর রিপ্লেসও করতে পারবেন, ঠিক আছে। তো স্মার্ট অবজেক্টে সরি কাজ ছিল। এখন আমরা আসবো অ্যালাইনমেন্টের কিছু কাজ ছিল। অ্যালাইনমেন্টের ধরেন আমি কিছু রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা নিলাম, ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করি, অল্টার দিয়ে আরেকটা নিই, বড় করি, কালারটা এমনিতে চেঞ্জ করতেছে, কালারটা চেঞ্জ করতে হবে এরকম না, ঠিক আছে, কালারটা চেঞ্জ করতে হবে এরকম না, এমনিতে চেঞ্জ করে নিলাম আর কি। ঠিক আছে, অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে এগুলো সবগুলো সমান সমান দূরত্বে আছে কিনা, আবার অ্যালাইনমেন্টের যে কাজগুলো যখন করব আমাকে অবশ্যই অবশ্যই মুভ টুলে থাকতে হবে, অবশ্যই অবশ্যই আমাকে মুভ টুলে থাকতে হবে, মুভ টুলে থাকতে হবে। অন্য কোনো অ্যালাইনমেন্ট থাকলে আপনার যেমন ধর অ্যালাইনমেন্ট করার জন্য কোনটার সাথে কোনটা, যেমন এটা আর এটা যদি অ্যালাইনমেন্ট করতে চাই, মানে এটা এই দুইটা সমান বা মাঝখানে থাকবে এরকম কিছু ব্যাপার থাকতে পারে না, যেমন ধরুন আমি সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টের অপশনগুলো আসছে, কিন্তু আমি যদি মুভ টুলে না থেকে অন্য টুলে চলে যাই, দেখেন এই অ্যালাইনমেন্ট অপশনগুলো থাকবে না, ঠিক আছে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, মুভ টেলে থাকতে হবে, এইটাই সবসময় মনে রাখবেন। তো মাঝে মাঝে মানুষ মনে করে যে অ্যালাইনমেন্ট গুলো কই আমার হারিয়ে গেল, আসলে ব্যাপারটা এরকম না, হারায় যায়নি। তো মুভ টেলে থাকতে হবে, আপনার এগুলো সিলেক্ট করা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে এটা কি এই যে দেখা যাচ্ছে বা পাশে, ঠিক আছে, লেফট সাইড বা পাশে আপনাকে এই যে দেখেন এই যে একটা টান আর এইগুলা মানে বা পাশে সমান সমান থাকবে, বা পাশে সমান সমান। আমি যদি এটা যে ডান পাশে সমান সমান থাকতে, এই যে ডান পাশে সমান সমান, এই যে ডান পাশে সমান সমান, ঠিক আছে। আমি যদি চাই এইগুলো সবগুলো মাঝখানে মাঝখানে থাকে তাহলে ক্লিক, ঠিক আছে। আর এবার আমি যদি চাই এগুলো সবগুলো মাঝখানে সমান দূরত্ব থাক তাহলে এটাতে ক্লিক করবো, ঠিক আছে। তাহলে আমি যদি বাম পাশে চাই, এই যে, যদি ডান পাশে চাই, এই যে, আর যদি চাই সমান মাঝখানে থাকুক সবাই মাঝখানে, আর সমান দূরত্ব তো আমরা করেই ফেলছি, ঠিক আছে। এই জিনিসটা যখন আমরা উল্টায় দিব তখন এটা এই যে, ঠিক আছে। এখন এটা একটু এলোমেলো করেন, তো সমান সমান ওরা আছে, বুঝবে কি করে আছে। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এই যে দেখেন যে আমি যাচ্ছি উপরে, অ্যালাইন টপ হবে, অ্যালাইন উপরে, এই দেখেন উপরে, এই যে উপরে, তারপর দুইটা টান, তাহলে উপরে। আমি যাচ্ছি না নিচেই থাক, এই যে নিচে চলে এসছে, তাহলে আমি চাই না বা মিডলে থাক, মিডলে। আচ্ছা, তাহলে উপরে, উপরে যদি দিই এটা, সবগুলো সিলেক্ট করে পরে নিচে যদি দিই এটা, মাঝখানে যদি এইটা, ঠিক আছে। তা আমি চাই সবাই সমান দূরত্বে থাক, তাহলে সমান দূরত্বে হলে এটা, ঠিক আছে। তা উপরে, নিচে, মাঝখানে, সমান দূরত্ব, ঠিক আছে। এটা ছিল অ্যালাইনমেন্ট একটা পার্ট ছিল। তাহলে অ্যালাইনমেন্ট আমরা পড়ে নিলাম, স্মার্ট বললাম অ্যালাইনমেন্ট। এখন আসি এই লেয়ার মাস্কের যে বিষয়টা, এটা তো পড়ে ফেলছি আমরা। লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক করতে গেলে আমরা এইটাকে নর্মাল লেয়ারে নিয়ে নেবো, হ্যাঁ। তারপর ক্লিক করতেও পারেন, কন্ট্রোল জেড, কিংবা এটাতে এই এটা কি তালাটাতে ক্লিক করেন, লকটাতে ছুটে যাবে। আচ্ছা, লেয়ার মাস্ক আগে মানে লেয়ার মাস্ক সবসময় মনে রাখবেন সাদা আর কালো কালারে কাজ করে। তাহলে এদিকে সাদা আর কালো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনি ডিফল্টে নিয়ে দেবেন, ডি দিলেও প্রেস করলে হবে, আবার এদিকে ক্লিক করলে সাদা কালো হয়ে যাবে, ঠিক আছে। তো ধরেন লেয়ার মাস্ক আমরা দুইভাবে করতে পারি,
এই যে ধরুন এই যে এটা হচ্ছে আপনার লেয়ার মাস্ক, ঠিক আছে, মাস্কিং এর ব্যাপারটা, লেয়ার মাস্ক অ্যাড লেয়ার মাস্ক। তো যে ছবিটাতে লেয়ার মাস্ক করবো এটা সিলেক্ট করা আছে, আমি এই লেয়ার মাস্কে ক্লিক করলাম। এটা যে আসলো, এই যে দেখেন একটা এক্সট্রা একটা ইয়ে আসছে আপনার, ফ্রেম আসছে। ধরেন আমি এই ছবিটা, আমার যে বার্গারের ছবিটা আছে, বার্গারের ছবিটার উপর একটা কাজ রাখছি, ঠিক আছে। কাজ রাখছি মানে কাগজটা সাদা সাদা, যার জন্য তো একদম স্পষ্ট দেখা যাচ্ছে কি রাখছি, ঠিক আছে। এখন এই কাজটার মধ্যে যদি আমি কালো কালি দিয়ে দিই, তাহলে কি আমার বার্গারটা দেখা যাবে? দেখা যাবে না। সো আমি এটার জন্যই বলছি যে সাদা কালার যখন অ্যাপ্লাই করব আমার জিনিসটা দেখা যাবে, আর কালো কালার যখন অ্যাপ্লাই করব তখন আর দেখা যাবে না। আচ্ছা, তা এই লেয়ার মাস্কটা নেওয়ার পরে আমাকে ক্লিক করতে হবে ব্রাশ, ব্রাশের জন্য বি, বি ফর ব্রাশ, ঠিক আছে। কিংবা এই যে দিক থেকে ব্রাশ নিতে পারবো আমরা, ব্রাশ ক্লিক করে এখন এই যে এদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড এদিকে ক্লিক করলে আপনার কালোটা উপরে উঠে যাবে, এদিকে কালো নিচে, কালো উপরে, কালো নিচে, কালো উপরে, কালো নিচে। তাহলে আমি চাচ্ছি শুধু এই জায়গাটা রাখতে আর ওই পাশগুলো মুছে দিতে, তাহলে আমাকে কালোটা উপরে উঠতে হবে, উঠে আর আমাকে দেখেন এদিকে দুই পাশে দুইটা ক্লিক করা যায়। এটা এখন ক্লিক করেছি তার মানে ছবিতে আছে, এখন ক্লিক করেছি তার মানে এটা স্মার্ট ইয়েতে আছে, এই লেয়ার মাস্কে আছে। তো আমরা লেয়ার মাস্কে থেকে কাজ করব, লেয়ার মাস্কে থেকে কাজ করব। আমার যদি মুছে দিতে চাই, কালোটা উপরে রাখবো, ব্রাশ নিব, ব্রাশ নিয়ে জাস্ট ড্র্যাগ করতে থাকবো। তাহলে দেখেন নিচে একটা ইয়ে দিতে পারেন, একটা শেপ টেপ, আচ্ছা পরে দিচ্ছি। এখন ব্রাশটা একটু বড় করে, তাহলে তাড়াতাড়ি হবে। থার্ড ব্র্যাকেটের লাস্টের এন্ডিংটা দিয়ে আমি বড় করতেছি। আপনি যদি অপোসিটি বাড়ায় কমায় দেন 100% দেন, একটু একদম স্ট্রংলি হবে, ঠিক আছে, স্ট্রংলি হবে। আর যদি অপোসিট একটু কমায় দেন আস্তে আস্তে সুন্দর স্মুথলি হবে। এই যে, smoothly হবে। সময় নিয়ে কাজ করতে হয় এগুলো। কালো পরে থাকলে মুছে যায়, ঠিক আছে, কালো দিয়ে মুছতেছি। মুছে দিলাম ড্র্যাগ করে ড্র্যাগ করে, আরো সুন্দর করা যাবে, ঠিক আছে। আমার তো এই যে কেটে টেটে গেছে, আপনারা আস্তে আস্তে করবেন, আমার তো টিউটোরিয়াল করার সাথে তাড়াতাড়ি করতে হয়, আপনারা আস্তে ধীরে করবেন, ঠিক আছে। এই ধরেন আপনি একটা শেপ নিয়ে নেন নিচে, তাহলে দেখতে পারবেন ও সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করেছে। এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেস, ঠিক আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব সুন্দর হয়। এখন এইটা এভাবে আমরা কেন করি? আপনার কিন্তু ইয়ে অ্যাকচুয়াল যে ইমেজটা রয়ে গেছে, ইমেজটা নষ্ট হয়নি, ঠিক আছে। এটাতে আপনি শিফট ধরে ক্লিক করেন, শিফট ক্লিক, আপনার মাস্কটা অফ হয়ে আছে, তার মানে দেখেন আপনার পুরো ছবিটা কিন্তু এখনো আছে। আবার শিফট ধরে এটাতে ক্লিক করেন, মাস্কিং চালু হয়ে গেছে, ঠিক আছে। দেখবেন আমি বুঝতে যাচ্ছি, এই আমরা যখন ওই যে আপেলের যে ইয়েগুলো লেসো টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তখন ইয়ে হয়, আমরা কিন্তু আর ওই যে ব্যাকগ্রাউন্ডটা থাকে অ্যাপেলের, ওইগুলো কিন্তু আমরা রিট্রিভ করতে পারি না, আর নিয়ে আসতে পারি না। কিন্তু আমরা যখন এরকম লেয়ার মাস্ক দিয়ে আমরা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ করি, তখন আমরা কি করতে পারি, ওই পিছনের অংশ নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি, এই দেখেন আমি এটা দেখলাম আগে কি কালো কালারটা উপরে ছিল না, যার জন্য মুছে গেছে, এখন আমি সাদা কালার দিব। এই চেঞ্জ করে ব্রাশ নেই আপনি এবার ড্র্যাগ করেন, দেখেন সব চলে আসবে। অপোসিটি বাড়ায় দিই, তাড়াতাড়ি হবে, ব্রাশও বাড়ায় দিই, ব্রাশও বড় করে দিই, দেখেন সব চলে আসবে। এই দেখেন, বুঝছেন? পুরো ছবি চলে আসবে, বুঝতে পারছেন? ঠিক আছে, দেখছেন আর দুইটা ছবির কত সুন্দর কম্বিনেশন আছে। আচ্ছা,
তাহলে সাদা যদি উপরে থাকে তাহলে আবার ওই আগের ওর ব্যাকগ্রাউন্ড ফিরে আসবে, আর কালো দিয়ে করলে মুছে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা যে আমরা কিন্তু একটা করছি, এই আকাশের কতগুলো ছবি করতেছিলাম না, রিপ্লেস করতেছিলাম না, এই কাজগুলো কিন্তু আমরা এই আমাদের ইয়েতে করতে পারি, ঠিক আছে? ধরেন এটা ছুড়ে নিই, এটা আমি এই জায়গায় নিয়ে নিই, আমি এই আকাশটা চাই, ঠিক আছে? আকাশটা নিচে থাক, এই আকাশটা চাই, এই আকাশটা চাইলে আপনি কি করতে পারেন, এই এই আকাশটাতে এই উপরটাতে এই স্মার্ট লেয়ার মাস্ক ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পরে উপরে থাকবে কালো, কালো হলে মুছে যাবে। এই যে দেখেন সুন্দর একটা আকাশ। ও সেদিকে করা যাবে না, এই যে পাহাড়টার মাঝে পাহাড়টা দিবেন ছবিটা একটু, আর এই যে অপাসিটি টপাসিটি কমাই দিবেন, তাহলে সুন্দর স্মুথলি কাজ করতে পারবেন। ব্রাশ বেশি করে গেছে আমার। আর হচ্ছে ছোট করে ব্রাশ, আস্তে আস্তে করবেন, অনেক সুন্দর হবে, ঠিক আছে? এখন আপনি করতে পারেন, আপনি যে পাহাড় চান দিলেন, নাইলে কন্ট্রোল টি দেন, বড় করে শুধু আকাশটা নেন, ঠিক আছে? শুধু আকাশটা নিলাম, এই যে, ঠিক আছে? কন্ট্রোল জিরো, ঠিক আছে? দেখছেন? কিন্তু আপনার কিন্তু ছবিটা নষ্ট হয় না। আপনি যখন এটা পিএইচডি ফাইলটা রাখবেন, আপনি এই ছবিটা আবার ঠিকই নিয়ে আসতে পারবেন। এটা এখানে শিপ ধরলে হয়ে যাবে, আবার শিপ ধরে নিয়ে আসেন, কিংবা এটা এবার ট্র্যাক করে এভাবে ডিলিট করে দিতে পারবো আমরা। হ্যাঁ, ডিলিট করতে চাইতে হয়েছে, কন্ট্রোল চাইতে বের আসবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে স্মার্ট অবজেক্টের ব্যবহার। তাহলে স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক গুলো আমাদের বেশ ভালো কাজে দেয়, ঠিক আছে? তাহলে লেয়ার মাস্ক পড়লাম, অ্যালাইনমেন্ট পড়লাম, আর কি পড়েছি আজকে আমরা? অ্যালাইনমেন্ট, লেয়ার মাস্ক, কি পড়েছি? স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে আপনারা কাজ করবেন, এরকম ছবি লেয়ার মাস্ক দিয়ে করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলা গ্রুপে জমা দিবেন। যদি হোমওয়ার্ক গ্রুপে না জমা দেন, তাহলে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। যত হোমওয়ার্ক করবেন, যত হোমওয়ার্ক এক্সট্রা বেশি দিবেন, আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ক্লাস শেষ করলাম। টাটা, বাই বাই।